তোর পরে জোয়ার কয়টার সময়? ওই যাবে একটা জোয়ার 2-3টার ভিতরে হয়ে যাবে। 2টার সময় জোয়ার হবে, মানে জল এখানে আবার নেক্সট ভরতে ভরতে 3টে 4টে হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। লাইট আছে না, মানে আমরা আটকা পড়ে গেলাম আবার এই আইল্যান্ডে। এখন জোয়ারের অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এইখানে আমাদের আজ দ্বিতীয় দিন। যারা আগের ভিডিওটা দেখেননি অবশ্যই গিয়ে দেখবেন, তারপর এটা কন্টিনিউ করবেন। দেখুন কাল রাতে আমাদের যে টেন্ট ছিল এই যে, আর বলেছিলাম খুব বর্ষা হবে, দেখুন টেন্টের ভিতরে এই যে জল। রাত যেমন তেমন কাটলো। প্রকাশ ভাই লাস্টে না পেরে ওই যে দেখুন নৌকার ভিতরে গিয়ে ঘুমিয়েছে। আমি টেন্টেই ছিলাম, প্রকাশ ভাই ছিল নৌকায়। তো এখন সময় মোটামুটি 7টা বাজে। জল মোটামুটি ভাটা শুরু হয়ে গেছে। এখন প্রকাশ ভাইকে ডাকবো, ডেকে সকালবেলার রান্না বাড়া সব তো করতে হবে। দেখুন দারুণ দৃশ্য, ভোরবেলা আকাশ ভরা মেঘ। তো প্রকাশ ভাই উঠে পড়েছে, আর উঠেই বড়শি তুলছিলাম, যা কালকে ফেলে রেখেছিলাম। মাছ তো একটা আছে, এই দেখুন এই মাছে কিন্তু কামড় দেয়। এই দেখুন দেখি কাছে নেবো না, এই একটা কোকারি টোকারি বাজবে। আরে আমি কিরম ভাবে সে রে, কিছু করার নাই, কিন্তু সারাবো কেমন? তো ঠিক আছে মাছটাকে সারাই। তো ঘুম কেমন হলো? তুমি দিদি ডুঙ্গিতে ঘুমাইছো? হয়, আরে গরম যা লাগতেছিল না, রোদ ছাতা ডুঙ্গিতে আইছি, দেখি ওরে হাওয়া পটাশ রাত্রিবেলা দিয়ে ওরে বৃষ্টি, আমি তো হইয়া গেছে আরেক ভেজা মনে দেওয়া লাগবে আমার। এখন ইও নাই, কি কয় খালি গায়ে জামা ঠামা সব এনে, এখন রাত্রে দিয়ে ঠান্ডা লাগে। প্লাস্টিকের সাদা একটা বস্তা আছে, এই উড়ে দিয়ে ঘুমাইছো রাতটা? তারপরে আবার লাসাইছি। দারুণ কেটেছে বলা যায়, বর্ষা হয়েছে। এমন যদি একটু অ্যাডভেঞ্চারের সাথে যদি একটু বর্ষা না হয় তাহলে কি এর মজা হয়? তো সূর্য কিন্তু এখনো দেখা যায় না। জল ভাটা শুরু হয়ে গেছে। ওরা মাছটাকে ছাড়িয়ে আবার জলে ছেড়ে দিই, কারণ এই মাছটা আমরা কেউ খাই না। কিন্তু মৌসমটা কিন্তু ভাই খারাপ, মৌসমটা খারাপ, মৌসুম সত্যিই খারাপ। মাছটা ছাড়ানো হয়ে গেছে, প্রকাশ এখন ছেড়ে দেবে। দাঁতটা দেখ না, দাঁতটা দেখ, দাঁতগুলো দেখ, তুমি জোড়ায় জোড়ায় দাও। ও ভাগো 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 ভাগো, ও ভাগবে না, না ভাগবে না, এরা সব উপরে রয়েছে, একটু লড়াচড়া করে ফেলবে। হ্যাঁ এবারও জানে জান আসছে। একটু সময়ও সাদমাই ছিল যে কি হয়ে গেল, আমি উপরে কিভাবে চলে আসছি। তো ঠিক আছে, আবার বড়শিটা রেডি করে ফেলি। আর একটা বড়শিতে দেখুন কামড় দিয়ে চলে গেছে, বড়শি মানে মুখে বেঁধে গেছে। তারা নিয়ে একটা, তো আমি চা নিয়ে, হ্যাঁ চারা নিয়েই। এখন দেখুন নৌকার কাছে জল, এখন আমাদের নৌকা নিচে করে রাখতে হবে। আমার ব্যাগে না ওই আমার ব্যাগে না একটা ডাব্বা আছে, হ্যাঁ বসি আছে, ঠিক আছে। ঠিক আছে। আর এই ছিল আমাদের টেন্ট। দারুণ হাওয়া বইছে, আর এই সকালবেলা দারুণ লাগছে। এই সুন্দর দৃশ্য, আশেপাশে কিন্তু কোনো মানুষ নেই, কারণ ওয়েদার খারাপ, যার কারণে যারা মাছ ধরতে আসে তাদের কিন্তু একজনকেও দেখা যাচ্ছে না। গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখুন। চারিদিকে
আর এই ফলগুলি তো এর আগের ভিডিওতে দেখালাম। প্রকাশ ভাই টুকটাক করে জিনিসপত্র গোছানো শুরু করছে, সব কিছু ধোয়া হয়ে গেছে। আস্তে আস্তে করি। খাবা নাকি? লাকড়ি লুকড়িতে সব ভিজা, সব তো গেছে ভিজা, ওই তো ওই গেল টেনশন। মানে আজকে আগুন ধরাতে কষ্ট আছে। হ্যাঁ কষ্ট কি, ভোগ আছে কপালে, সব ভিজা একদম কাউগই। এইখানে ছিলাম রাতে, এই দেখুন সেই ফলগুলি, আজকে আরো কয়েকটা পেকেছে। ওটা তোর জন্য হইছে, খাওয়া লাগবে আমার জন্য, আমি তো এ খাই না। খাইয়ে দেখ। সারা গাছে ফল ভরা, রান্না বাড়া। এই পাশে ছিল কাল রাতে, দেখুন কাঠগুলি সব ভিজে গেছে। হ্যাঁ, তরকারির কি অবস্থা? তরকারি ভালো হয়েছে। জল ঢুকছে? না না, সুন্দর হয়েছে। এখন মাংস নিচে, ভাত আছে। ভাই কালকের মাংস থাকতো না যদি বৃষ্টিটা না আইতো না, হ্যাঁ, খাই আরামসে ফেল। বসে বসে একটু খাবো কি দিয়া। সে এত বৃষ্টিতে দিলো আইয়া এক খাবো কান পাটি করে এই কিছু ভাগ এই জায়গা দিয়ে। খাইতেও পারলাম না রাত্রিরে শান্তি মতো। একটু আগে ড্রোন ওড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সম্ভব না। এক তো হাওয়ায় তেমন আর কি প্রবলেম হবে, কিন্তু চিলে যা করছে, দুটো চিল আমাদের মাথার উপরে ঘুরেই যাচ্ছে। এখন কি ওই পাশে গাছে বসেছে, আমাকে ড্রোন উড়াইতে দেবে না। হ্যাঁ, দেবে না না? এই ওই তো আমরা এই নিচে রেখেছিলাম, তাও আমাদের মানে মাথার উপরে চলে আসে। আর যদি উপরে নিয়ে যাই তাহলে তো নিয়ে চলে যাবে। হ্যাঁ, খুললেই হয়। সকালবেলা কটা খাইয়ে নি। হ্যাঁ, সারা রাত তো বৃষ্টি মাথায় নিয়ে পার করলাম, এখন একটু খেয়ে নিলেই হয়। তারপরে কি করব সারাদিন দেখি। ওই দূরে আমাদের এখানের যে এরাটা টু লং আইল্যান্ড যে বোট যায় সেটা যাচ্ছে। চাচ্ছিলাম যে একটা মাছ হবে, সকালবেলা মাছ খাবো, কারণ রাত্রে মাংস খেয়েছি, এখন আর খেতে ইচ্ছে করছে না। কিন্তু মাছ একটা হয়েছিল, সেটা খাই না, আমিও প্রকাশ ভাই দুজনেই কেউ খাই না। আর একটা মাছে তো ভালো একটা বাইট দিয়ে চলে গেল। হাওয়ার বেগ দেখুন। রাত্রেবেলা তো ঈদের টুকরি গিয়েছিলাম, কিন্তু এর আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে ঈদের টুকরিতে কি কেন থাকিনি বা কেন থাকতে পারি। আর ভালোই হয়েছে থাকিনি, যা বর্ষা হয়েছে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে। আর ঈদের টুকরি ছোট, রাত্রেবেলা রেখেছিল। এইখানে এখন আমাদের রান্না করতে হবে, আগুন জ্বালানোটা এখন সব থেকে বড় একটা কাজ। বড় কালকে চাইতেও বেশি। কালকে তো তবু একটু শুকনা টুকনা ছিল বুঝলে হয়ে গেছে, তাও কয়লা আছে। আর সকালে খাওয়ার আছে, ভাত এখনো আছে রাত্রে, কিন্তু দেখুন সকালে ব্রেকফাস্ট করছি। খাবো নাকি একটু? দারুন দারুন, একটু আগুন দিয়ে রাখলে ভালো হবে না? গরম হবে, গরম হইতে থাকছে। হাওয়ার বেগ মানে বেড়েই যাচ্ছে। দেখুন গাছপালাগুলি দেখুন, উড়ে হাওয়া, মানে এতে নৌকা চালানো দরকার নেই, ঠেলে নিয়ে অন্যদিকেই যাবে। ইঞ্জিনের এত মানে সামর্থ্য নেই যে এই হাওয়া কেটে সামনে যাবে। উফ, হাওয়ার বেগ কিন্তু প্রচুর। ইঁদুর টিকরি সামনে, আমাদের প্ল্যান ছিল ইঁদুর টিকরি যাবো,
জানি না যেতে পারবো কিনা। আন্দামান মানেই হচ্ছে যে চারিদিকে রিস্ক, সমুদ্র মানেই রিস্ক। আমরা কাল যখন বেরিয়েছিলাম আকাশে যখন ঘর থেকে বেরোই তখন কিন্তু সব নর্মাল ছিল। আমরা যখন জেঠিতে আসি তখনই দেখি যে আকাশে মেঘ করেছে, আগুন মোটামুটি ধরেছিল, কিন্তু যা হাওয়া আসছে আগুন নিভে গেছে। এখন খালি কয়লা দেখা যাচ্ছে। তো ঠিক আছে, থাক এমন, একটু আমাদের চুলাটা গরম হতে থাক, পরে রান্না করা তো আছেই। এইসব জায়গা নিয়ে যাবো নাকি? টেন্ট উড়েই ফুরি, মানে টেন্ট আমাদের কোথায় ছিল দেখুন, আর উড়িয়ে কোথায় নিয়ে আসছে। আর এক ঠেলা দিলে তো এর ভিতরে ঢুকে যাবে। ওটা বন্ধ করে দিলেই মানে ভালো হয়। বন্ধ টন্ধ করে দিই। বৃষ্টি তো নাই, কিন্তু হাওয়া যা শুরু হচ্ছে, উগলি ফুগলি না নিয়ে চলে যায়। বন্ধ করবো থাক না, একটু পরে করবো, থাকতে লাগুক, হয় আরামসে। আগুন ধরাতে ধরাতে আমাদের নৌকা কিন্তু বাধার মতো পরিস্থিতি। এখন ঠেলে নামাতে হবে। চলো চলো চলো, আর দেরি করে যাবে না। নামবে না? হ্যাঁ ধরা লাগবে তো। ঠিক আছে, নৌকা যদি না নামাতে পারি তাহলে কিন্তু নেক্সট জোয়ার অবধি আমাদের ওয়েট করতে হবে। আগে নৌকাটাকে নামিয়ে নিই। তো বন্ধুরা, যে জিনিসটার ভয় ছিল কিন্তু সেটাই হলো, নৌকা এখন আমরা ঠেলে নামাতে পারবো না। নৌকা আমাদের বেঁধে গেছে, নামবে না ভাই। আমরা আগুন ধরানোর জন্য বসেছিলাম, আগুন ধরানোর চেষ্টা করছিলাম, ততটুকু সময় ভিতরে কিন্তু জল শুকিয়ে গেছে, নামবে না। দুইজনে চেষ্টা করেছি, নামেনি। এখন জলের থেকে আরও ভাটা হবে, শেষ ভাটার পরে আবার জোয়ার হবে, তারপরে নৌকা নামবে। কিরম ঠেয়ায় ঠেয়ায় তো কি করা যাবে গো। জল কিন্তু দেখুন নৌকায় দেখা যাচ্ছে, কিন্তু নৌকার যে নিচ সেটা বেঁধে গেছে। পরে জোয়ার কয়টার সময়? দুইটার সময় জোয়ার হবে, মানে জল এখানে আবার নেক্সট ভরতে ভরতে 3টে 4টে হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। লাইট আছে না, মানে আমরা আটকা পড়ে গেলাম আবার এই আইল্যান্ডে। এখন জোয়ারের অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। যত ইয়া ও আর নামবে না। দুজন চেষ্টা করেছি, নামেনি, মানে আর সম্ভবই না, হবে না। কি আজকে আটকা পড়ে গেলাম? এখন এরকম ভাবে বুঝতে পারি না, আগুন নদীকে করতে করতে তো কাজই হয়ে গেল। ভাটার টান, আমি সবসময় বলি নদী হলে অসুবিধা হয় না, কিন্তু আমাদের সমুদ্র চরে জোয়ার ভাটার মোটামুটি ধারণার বাইরে। 5 মিনিটে কত দূর অবধি জল শুকিয়ে যায় সেটা ধারণা করা যায় না। আমরা ডুঙ্গি এহিনে রাখছিলাম, যাতে এহিনে তো শুকাই যাবে আগে, এজন্য এই পাশে জল কিন্তু এখনো আছে। হ্যাঁ, আমরা 15 মিনিট অবধি রিল্যাক্স ছিলাম যে প্রকাশ ভাই তার আগেই নৌকা বাইরের দিকে রেখে গিয়েছিল। হাওয়া তো প্রচুর, হাওয়াও সারছে ঢক মতো। এখন যাবে ওদিকে গেলে কিরকম তুই যাবে জানিস, থাপাক থাপাক করে মারবে। এই তো বসিতে কিছু বাদ যায় নাকি? চল আজকে তো এই জায়গায় থা লাগবে, মনে আছে সেই জোয়ার না হলে আরো বেশি। একটা জিনিস ভালো কি, লাল টিকেটের নেটওয়ার্ক পাওয়া যায়, যদি কোনো সমস্যা হয় আমরা ফোন করে ঘরে একটু কইতে পারবো যে হ্যাঁ আমরা এই জায়গায় আছি, কোনো অসুবিধা নাই। হাওয়া দেখো, আছে মাছ, তারা চেঞ্জ করো। আর ওই পাশেই আমাদের সেই প্লান্টেশন, সেটাও দেখাবো। বাবা রে, হাওয়ায় আমি সিধা হয়ে নিজেই হাঁটতে পারছি না, এত পরিমাণে হাওয়া। বড়শিতে চার ছিল না, মানে চারা, আবার মাছ গেঁথে দিলাম। আমি গেঁথে আসছি, প্রকাশ ভাই ওদিক থেকে ফেলে আসছে। ফেলাইছো দি ওরা? হ্যাঁ, এটাও সারা গাইতে দিছি, এটাও সারা গাচ্ছি ফেলা।
হাওয়া হাওয়া হাওয়া। আজকে দুই ভাই এই আইল্যান্ডেই থাকা আর কি, এখনো ভাটকি হচ্ছে, জানি না কবে আবার জোয়ার শুরু হবে। যতদূর গেছে গেছে, যতদূর গেছে গেছে। বাবা রে, ভেঙে ফেল সব। হয় হয়। তো বসি তিনটে ফেলা হয়ে গেল। এবার গিয়ে এখন বর্তমানে 28 দিন হয়ে গেছে গাছের বয়স। গাছগুলি দেখাই, আপডেট দিতে থাকবো আর কি। এইখানের প্লান্টেশন তো আমাদেরই, এই লাল টিকরি আমাদের। তো আগে গিয়ে দেখি, এই আগে তো দেখে গেছিলাম যে দুটো পাতা ছেড়েছে, দাঁড়াই পড়ছে তো। এটা মানে জলদি ফল দেবে। এই পিঁপড়া পিঁপড়া পিঁপড়া, ও চারিদিকে আমার পায়ে উঠছে। দাঁড়িয়ে থাক। ও আমার পেয়ারা গাছ। এই পেশের ডালেও পাতা গজিয়েছে, কিন্তু ওই পেশেরটা তো ছিলই, এই পেশেরটায় কিন্তু এটা ভুল করছে। কি? একটা বস্তা নিয়ে এসে বাড়ি দিয়ে। না, বস্তায় জায়গা লাগবে না। হ্যাঁ, এখন অব্দি কয়দিন আর লাগবে কত দাঁড়াইতে? ওই এর জন্য না, প্যারা লেবু তোলা লাগবে না। ও হো, আমি তো অন্য ভাবনায় ছিলাম আর কি, যে এইগুলিকে একটু মানে ঘিরে রাখা হবে। এইটায় পাতা, এই দেখুন কচি পাতা কেবল সারা মানে শুরু করেছে এখনো, মানে পাতা কিন্তু দেখুন একেবারে সবুজ, মানে এটা দাঁড়িয়ে তো পড়েছি, গোড়া দাঁড়ায় পড়ছে। এই পাশে পিছনে একটা এই গাছটা লেবু গাছ ছিল, এই একটা লেম্বু গাছ, জঙ্গলের ভিতরে আবারও লেম্বু গাছ, কমলা লেবু। আর এই একটা পেয়ারা। এর আগের বার এই পাশে কচি পাতা গজিয়েছিল, এবার দেখুন ওই পাশেও একটা কচি পাতা, এটাও দাঁড়িয়ে, এই পাশেও আছে কচি পাতা। হয়ে গেছে। ও লেবু গাছও দাঁড়ায় পড়ছে। লেবু গাছের পাতা এর আগে যখন আসছিলাম সাদা সাদা ছিল, এখন সবুজ সবুজ হচ্ছে। কলা গাছটা দেখি, কলা পাতায় কি মাছ পাতায় খাওয়া যাবে? তারে নিয়ে পাতায় দেবো তখন, কিন্তু পাতা ছোট হয়ে যাবে। এই যে মাঝখানে পোর সাইড দিয়েছি, দেখো পুরো একেবারে ছাড়ছিল, কিন্তু পাতা এখনো বাইরে এনে। এই গাছটা সুন্দর হবে, দেখছি না, একদম পারফেক্ট, উফ মজাদার একদম। একটার উপরে লরিজ মেরে বাসালে নিয়ে গেল। কিন্তু এই হাওয়া না কম হলে আমরা কোথাও যেতে পারছি না এখান থেকে। আর হাওয়ার বেগটা দেখুন। এর আগের বার যখন আসছিলাম আম গাছের এই যে একটা ব্রাঞ্চ ছেড়েছিল, সেটা কিন্তু কেমন জানি লালচে লালচে ছিল, সেটা দেখুন এখন গ্রিন হয়ে গেছে। আর এই নিচ থেকে আর একটা কোর বের হবে তেমন দেখা যাচ্ছে আর কি, মানে আম গাছটাও সাকসেসফুলি দাঁড়িয়ে যাবে। এটা কিন্তু এইখানে লাগানোর পর নতুন পাতা এই দুটো। ঘরের অবস্থা খুব খারাপ, তুমি নাচছো না? যার দেখি যদি ভাঙে পড়ে তাহলে তো বুঝবো যে হ্যাঁ। মানুষ বর্ষার সময় এসে এই ঘরে থাকতো, যারা কাঁকড়া ধরতে আসে তারা এই ঘরের ভিতরে এসে রাত্রেবেলা থাকতো, কিন্তু ঘর পসিবল কি এখনো এতে থাকা যাবে, উপরে খালি তিরপল দিলেই যাবে। হ্যাঁ, মানে কিরম করতে হবে জানিস, যেরকম কয় না যে কি কয়, আরে ঘরের ভিতরে ঘর, তার ভিতরে পরিবার। ঘরের ভিতরে ঘর, তার মধ্যে পেরো মর ভাই। ঘুমানো হয়েছে মশারি। না আমাকে টেন্ট যেটা আছে না, হ্যাঁ, আমার টেন্ট ডাইরেক্ট ঘরের ভিতরে আনি না, মাটির উপরে দিলেও কি অসুবিধা? সাপ সালা যদি ঢোকে, সাপ সারা ঢুকলে দইটা ফরেস্ট লাগু দিয়ে দেবো। এই আমাদের আর একটা কলা গাছ, এটাও 7 দিনে তেমন কোনো চেঞ্জেস দেখা যাচ্ছে না। মাটিও জোর পাইতেছে না, পাথর আছে, জোর পাবে না, কারণ লাস্ট টাইমে কয়েকদিন থেকে একেবারে বর্ষা ছিল না। এইবার আমি টক পাতা যাবো, টক পাতা। এই হচ্ছে টক পাতা, কিন্তু টক পাতার আগা ছেড়েছে কিনা, মানে ইন্দুর বান্দরে খাইছে নাকি উড্ডা, কিছু তো ছিঁড়েছে। এই যে পাতা ছাড়ছে, পিঁপড়া লাল পিঁপড়া চারিদিকে। টক তো আছে, বাট ওই পিঁপড়া জমের পোকা সেদিন দাঁড়ান যাবে না, সরেন যা বাগান দি।
কামড় দিয়ে ওরে বাবা রে। বড় পিঁপড়া, এই হচ্ছে বড় প্যারা। এই গাছটায়ও এই যে পাতা, ভীষণ পাতা ছেড়েছে। এই একটা কোথায় লাগাইছেন না? ওই যে ওই জায়গায় ভিডিওটা ভালো হয়েছে। এইটা ছিল বড় গাছ আর এইটা ছিল সেকেন্ডারি, মানে এটা ছোট ছিল, এটা চান্স কম ছিল, কিন্তু এটার গ্রোথটা দেখুন একেবারে দারুণ, গবগবাই হইতেছে, গবগবাই হইতেছে সত্যি কথা। এই থাক ঘিরে রাখছি, এটা দিয়ে কয়দিন পরে এসে ফল নিয়ে দেবো। আমি দেখি তো শোনা আমার আনারস গাছগুলো কিরকম হয়েছে। আনারস গাছগুলো তো হয়েছে বরাবর। আমরা আসি মাঝে মাঝে টক পাতা পাইলেই হবে। হয় আর সাইজে এই যে জায়গাটা, এই জায়গাটা টোটালি জানি টক পাতায় ভরে যায়, কারণ টক পাতা যখন হবে তখন ফুল হবে, ফল হবে, বিচি পরে এই জায়গাটা জানি একেবারে ভরে যায়। বর বেশি একটা গার্ডেন হবে, বিন্দাস হবে। আমরা এসে টক পাতা গাছের ভিতরে এসে পলাফলি খেলবো। আবার যাই ট্রেন্ডের দিকে সব। হয়। এবার হাঁটতে হাঁটতে, এটা বলে ভাই একসময় একটা ঘর ছিল, ঘরের ঘরের উপরে গাছ জ্বালাইছে। বাহ, দারুণ জিনিস না? একদম। তো যাই এবার টেন্টের কাছে গিয়ে আবার আগুনের দিকে দেখি, শত চেষ্টা করে নৌকাটাকে নামাতে পারলাম না। এবার হার মেনে এখন অপেক্ষা করতে হবে জ্বরে। তাছাড়া কিন্তু আর অন্য কোনো অপশন আমাদের হাতে নেই, কারণ এটা টোটালি একটা আলাদা আইল্যান্ড। আর যদি জোয়ার না আসে তাহলে আমরা এইখানেই থেকে যেতে হবে। না না, জোর আসছে। নিয়তির নিয়ম তো কেউ চেঞ্জ করতে পারবে না, জ্বর তো আসতেই হবে ভাই, জুতা হ্যাঁ। ও আমার পাশ থেকে ছোটই লাগবে না আমার। আবার এসে আগুন ধরালাম, কারণ আমাদের চুলাটা শুকিয়ে গেছে। এবার প্রকাশ ভাই সব ভাত বের করছে বলে, যার সময় হয়েছে এখন 10টার উপরে, আগে কিছু খেয়ে নিই, তারপরে দুপুরের জন্য রান্নাবাড়া তো করতেই হবে, বাড়িতে যেতে পারবো না, কিছু করার নাই, অপশান নেই। যা আছে সেটা দিয়ে সকালের খাওয়া খাই। আর ভাত এখনই বসিয়ে দিলে হবে না, হয় বসে দেবো, বসে দেবো। আগুন চলতে থাকুক। কাঠের আমাদের এইখানে তো অসুবিধা হবে না। টেন্ট আমরা নিয়ে চলে এসেছি ওইখানে, কারণ এইখান থেকে উড়িয়ে এইখানে নিয়ে চলে আসছিল, তো একটু ভিতরে নিয়ে রাখলাম আর কি। চলো খাইতে বসি। হয় রাতে সেদিকে খাওয়া দাওয়া করি, তারপর খেতে বসে পড়লাম, ওদিকে আগুন জ্বলছে ধাউ ধাউ করে। আমি খাইতে বসি না, সেজন্য দাদু করে। যখন দরকার হবে তখন কিন্তু জ্বলবে না, সেই সময় জ্বলবে না। আমরা খালি আবার ওইখানে নৌকা ঠেলাঠেলি করে পারলাম না, তারপরে এসে দেখি আবার বন্ধ হয়ে গেছে, তো তখন আবার কাঠগুলি দিলাম, এবার কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে। কিন্তু এখন আমাদের হাঁড়িতে এখনো ভাত আছে, না হলে ভাত কিন্তু আবার বসিয়ে দেওয়া যেত। বসাতে তো হবেই, আগে খাই সকালেরটা, তারপরে দুপুরটা রেডি করবো না। খাওয়া আজ সকালবেলা শেষ করতে পারলাম না, তার আগে কিন্তু বৃষ্টির আগমন আবার হয়ে গেছে। সেই আধ পেটি খেয়ে খেয়ে সব জিনিসপত্র গোছালাম, ট্রেনটাকে সিল করলাম, ব্যাগটা ভিতরে ভরো। হয় হয়, একটু আগে আগুন ওয়েস্ট হয়ে জ্বলছিল খুব জোরে, এখন আগুন জ্বলাতে কিন্তু কষ্ট হবে, সব ভিজে গেছে না? হালকা ফুলকা একটু জলই হবে, গাইছে একটু বস্তাটা ভাই উপরে দেখতে পারলে হবে। তাগড়াটা বৃষ্টি আইতেছে, এই পাশে দেখতে পারবি, বাপ রে বাপ। ব্যাগ ব্যাগ সব বাইরে, লাইট দেখুন, সব জিনিসপত্র ফেলা। হঠাৎ বর্ষা চলে আসছে, জল অনেক ভাটা হয়ে গেছে। এবার নৌকা কিন্তু আমাদের একেবারে উপরে বসে গেছে, এবার যতই চেষ্টা করা হোক আর হবে না। বর্ষা যদি দেখাই, বর্ষা দেখুন ওই যে সামনে যে আইল্যান্ডগুলি তাতে পৌঁছে গেছে, হ্যাঁ লাল টিকির ওই ঠোড়ায়ও পৌঁছে গেছে। দেখুন ওই সামনে কিন্তু বর্ষা হচ্ছে। ভাগ্য, এটাকেই বলে ভাগ্যচক্র, কোন সময় কি হয় বোঝা যায় না। তো বর্ষা খুব তাড়াতাড়ি শুরু হবে, তার আগে গিয়ে সব জিনিসপত্রগুলি গুছিয়ে নিই। ওকা ও ভাত খাত রান্না হবে না রে, বর্ষার যে ফোর্স না, ওতে ভাত রান্না হবে না, একদম 100% শিওর। চাউল দিস নেই না? না না থাক, তুই ওই কইরে মনে পারতে পারবি না, বর্ষার যে ফোর্স সেই হিসেবে হবে না। ব্যাগ ঘুরছিস? আগে তো সব জিনিসপত্রগুলি করে রেখি, এইগুলি না ভেজে। বর্ষা অনেক জোর ভাই, যদি পারিস লাকড়িগুলি একটু শুকনো রাখার চেষ্টা কর, আগুন জ্বলবে না এই বর্ষায়, আগুন জ্বলবে না, ইম্পসিবল। তাও রানবি?
চেষ্টা করবো একটু আমি। কত কেন কি আমাকে ভাই খাওয়া লাগবে, ফার্স্ট কথা দেখ বসটা আয় নাই, এখনই পৌঁছি, ওই পৌঁছে গেছে। মেন কথা কি না, হাওয়া শুরু, খাওয়া লাগবে অনেক সময়, ঠিক আছে? যদি পেটে কিছু না পারে, কেবল তো খাইলাম, তবুও চলবে। এবার আর উপায় নেই। আর হবে না। ভাই ভিজিস না, চল ভিতর দিয়ে বসি, বর্ষা শুরু হয়ে গেছে। ভাই আয়। হ্যাঁ আয় আয়। কিছু বাইরের ইম্পর্টেন্ট জিনিস কিছু নাই না? হাওয়া দেখুন, এবার তো ঝড় শুরু হয়ে গেছে, এবার কপালে সত্যি সত্যি দুঃখ আছে। আয় রে ভাই, এতে ভিতরে বাইরে, বাবা রে, ভিজে লাভ নাই রে ভাই। আয় না ভাই, বন্ধ হয়ে যাক, অসুবিধা নেই। চাল তো দেওয়া হয়নি, পরে আবার চেষ্টা করবো। হঠাৎ বর্ষা, তাও খুব জোর। সেই সময় যদি ভাত না খেয়ে ভাতটা বসিয়ে দিতাম, তাও তরকারি না হলেও খালি ভাতও খাওয়া যাবে, কারণ সন্ধ্যা অবধি মানে থাকতে হবে। আর আমার যদি বর্ষা থাকে তাহলে কিন্তু রান্না বাড়া আর হবে না। ভাতটা বসাই দিলেই ভালো হইতো, ভালো হইতো, কিন্তু কিছু করার নাই, হবে না। এই তো জোয়ার কটার সময় লাগবে। তো এখন বসে আছি টেন্টের ভিতরে, দেখি কতক্ষণে বর্ষা কম হয়। আর টেন্টের ভিতরে আমরা বসে আছি মানে টেন্টটাকে উড়বে না, নাহলে যে হাওয়া, আমরা ভিতরে না হয়তো টেন্টটা উড়িয়ে নিয়ে চলে যাবে। জ্বর হতে হতে মোটামুটি এখনও 3টে দিয়ে 4টে হবে। যেখানে নৌকা রাখা সেখানে আসতে 4টে তো হবেই, 4টের উপরে ছাড়া কম না। হ্যাঁ কয়টা? 2টা, মানে 2টায় জ্বর শুরু হবে। 2টার সময় জোয়ার শুরু হবে, মানে যে জায়গায় আমাকে নৌকা সেই জায়গায় আসতে 4টে বাজবে। 4টে বাজবে। ভালো হয়েছে লাইটটা নিয়ে আইছি ভাই, বাঁচকে গেছি। লাইটও ডুঙ্গিতে রয়েছে, চার্জ হবে অটোমেটিক। ঠিক আছে, এবার ভিতরে একটু বসি। কি দাবার দোবার দিল রে। বৃষ্টি কিন্তু ফাইনালি কম হয়েছে, কিন্তু চারিদিক ভিজিয়ে দিয়ে চলে গেছে। দেখুন প্রকাশ ভাই, আগুন নিভে গেছিল মোটামুটি, মেলা কষ্টেতে। এই দেখুন সব ভেজা। এখন পাশে সব কাঠগুলি দেওয়া হয়েছে যেন একটু শুকায়। এই বস্তার কারণে একটু জল কম পড়েছে। মাংস এখানে ভেজানো হয়ে গেছে, কারণ আইসি ছিল। আর এদিকে কাটা হচ্ছে মাছ, তারিনি মাছ, তারিঙ্গি মাছ। তারিনি ওহো, বেশি দেবো, এই কটা হয়ে যাবে না? বেশি লাগবে না, আর এই করে সারার জন্য থাক, যদি খাই দেয় দে। হ্যাঁ, যাওয়ার সময় একটা 8-10 কেজি কোকারি তো বাজায় নিয়ে যাওয়া লাগবে না? হ্যাঁ, মেলা কষ্টেতে ভাই আগুনটা এরকম ভাবে রুখাইছি না, সে আমি জানি। আগুন মোটামুটি জ্বলছে। দেখি ভাত কত চাল দেওয়া হয়েছে, ভাত ফুটছে দেখুন, তারপরে জল গরম হয়েছে। আমরা যদি এখন চাই যে আমাদের নৌকাটাকে রিপেয়ার করব, পসিবল ইম্পসিবল বলে কিছু নেই। দেখাই নৌকাটা এখন কোথায় আছে। একটু আগে তো এইসব জায়গায় জল ভরা ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দেখুন জল নিয়ে যেতে বলেছে, তো জলটা নিয়েই যাব। আমরা ঠেলাঠেলি করেছি, এই কিন্তু যে পিছনে যে পাখা সেটা এখানে ঘষাঘষি করেছে, তাও কিন্তু নামেনি। একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে সব। নৌকা এখন একেবারে মাটির উপরে। বলেছিলাম বর্ষা কম হয়েছে, বর্ষা কম আর হচ্ছে না, আবার শুরু হয়েছে। জল কিন্তু মোটামুটি অনেক অনেক বেশি ভাটা হয়ে গেছে। প্রকাশ ভাই ওদিকে রান্নাবাড়া করছে, গিয়ে দেখাই ও কি করছে। ভাত রান্না হয়ে গেছে প্রকাশ ভাইয়ের। ভাত কমপ্লিট, ভাত কমপ্লিট। অল্প রাঁধছো না? অল্পই রাঁধছি, ভেরি গুড। চাউল বাচ্চি গেছে, তুই দিস ওইটা খালি খালি নষ্ট করে লাভ নেই, নষ্ট করে লাভ নাই। হ্যাঁ, কড়াই এবার বসানো হয়ে গেছে। মাংস এদিকে মশলা দেওয়া হয়ে গেছে, মাছের মশলা দেওয়া হয়ে গেছে, দুটা রেডি। এখন খালি এই দুইটা হইলে পরেই আরামসে রিল্যাক্সে থাকা যাবে। তারপরে ঝাপাইয়া বৃষ্টি হয়, অসুবিধা নেই। যতক্ষণ অব্দি জ্বর না আসবে আমরা টেন্টের ভিতরে বসে থাকবো, অসুবিধা নেই। বই বই হইনি গল্প করবো দুইজনে, কোনো ভেজাল নেই। তো বৃষ্টিটা খাই না আসে, হয় রান্না অবধি বৃষ্টিটা না আসে। আর কিছু দরকার নেই। তেল আমাদের গরম হয়ে গেছে, এখন যাবে মাছ ভাজা। এখনই আওয়াজ হবে কিরকম জানিস? আগুন জ্বলে না, তা আওয়াজ হবে না। कैसा लगा मेरा मजाक? मजाक नहीं था, रियलिटी था। रियलिटी था।
উপর দিয়ে দিয়ে আবার জল পড়ে। ফুয়াও ফুয়াও ফুয়াও, ধরে না সব ভিজা ধরবে কেমনে? আগুন নায়ের বরাবর। এ সাইমাই সব খাই দিয়ে দেবো মনে আজকে। আজকে তো সব ছাই উঠছে, হাওয়া মারে হগল দিক দিয়া। হ্যাঁ একটু বন্ধ হ। ভয় পাইছে, ভয় পাইছে, সত্যি সত্যি ভয় পাইছে, একটু শান্ত হয়েছে। ওই যে এখন রাগ হয়ে গেছে। এবার রাগ হয়েছে, এবার আরো জোর করে এক ঝটকা এখন দিয়েছে। তেলে দাঁড়িয়ে একটু দূরে সরো, আমার তো ফস করে পড়বে। মাছ ভাজা কিন্তু মোটামুটি কমপ্লিট। আর মহেজার দিকে টাহাটাহি শুরু করছে। তাহাটাই না পেলে খাওয়া জটবে না। এইটা সত্যি কথা। এই হলো শুকনো শুকনো লাকড়ি, একেবারে অনেক দূর দিয়ে নিয়েছি, অনেক দূর দিয়ে এসেছি। একসময় কুড়াল দিয়ে ভাড়া লাগতো, আর আজকে দাও দিয়া। তাও দিয়ে অপশন নাই তো। অল্প কটা লাকড়ি লাগবে বৃষ্টি আসার আগে আগে, কেন কি কোন সময় বৃষ্টি নামবে সে তো খাওয়া যায় না। পাওয়া যায় না, তার আগে সব রেডি করি। একবার যদি আগুন বন্ধ হয়ে যায় তাহলে আর ধরানো যাবে না। তাইলে ভোগ আছে কপালে, তাহলে আর খাওয়া লাগবে না। খালি ভাত খাওয়া। ওই খালি ভাতটা হয়েছে কমপ্লিট, ভালোই হয়েছে যে ভাতটা খালি রাইন্দে দিচ্ছি। দুইজন ধরে হয়ে যাবে আরামসে। আর এদিকে লাকড়ি কাটা চলতেছে। এরকমভাবে লাকড়ি কেটা কেটা ফারো এখন পর্যন্ত, সেটা বরাবর কমেন্ট করে জানাইও, তাই তো। কেন কি আজকাল তো বেশিরভাগ গ্যাস হয়ে গেছে, এর লাকড়ি লুকড়ি দিকে কেউ যায় না, কেউ যায় না। কিন্তু আমাকেও এরকম আইলে যাইতে হয়, যাইতে হয়। গ্যাস নেই আমার কাছে। গ্যাসের কমই আছে। না গ্যাস লাগবে না, এরকম চুলায় খাওয়া একটা রান্না ভাই একটা টেস্টই আলাদা, আলাদাই মজা একদম। তো এইদিকেও মোটামুটি কমপ্লিট। তো মহিলা ওই পাশে কাজ করতে থাক। একই মাছ ভাজা না মাছের ঝুরঝুরি? ঝুরঝুরি লাগিয়ে গেছে, কি করবো, জল পরে উপর দিয়ে টাপ টুপ করে। মানে তেল গরম হয় না, মানে যে ভাজা হবে নিচে লেগে গিয়েছিল। কিছু করার নাই, হয় না। তবু এখন তো তবু একটু মশানটা মানে একটু এখন একটু ঠিক হয়েছে, এই হাওয়া হওয়ার পরে একটু ঠিক হয়েছে। এখন কি দেবা? এখন জিরা যাবে, তেল গরম হয় না, তা গরম করো। দেখি হয়েছে নাকি না এখনো হয় না, আওয়াজ হয় না এখনো, চারচুর করে তো আওয়াজ হবে। তেলটা গরম হয়েছে, দেখছো জল পইরে এবার তেল গরম হয়েছে। তো প্রকাশ ভাই শুরু করলো আলু কাটা। কাটো কাটো, টুমলু টুমলু যাবে, টুমলু টুমলু। তো প্রকাশ ভাই আলু কাটতে থাকুক, আমি গিয়ে দেখি বড়শিতে কোনো মাছ হয়েছে কিনা। যদি একটা মাছ হয়ে যায় তাহলে তো হ্যাঁ চড়া আস্তে চলে আসবো আমি। বড়শির কি অবস্থা, সকালবেলা একটা মাছ বাজবি তো মাছ যা খাই না সেই মাছ। একটা কোকারি বা লাল ভেটকি হলেই তো হতো, এটাই তো নেই, দেখেই বোঝা যাচ্ছে। জল দেখুন এখন কত দূর অব্দি শুকিয়ে গেছে। তারপরে এই আর একটা, বেশিক্ষণ চার থাকে না এটাও মনে হয়নি, প্লাস্টিক এদিক ওদিক করে পড়ে আছে। তারপরে ওই দিকে আর একটা আছে, ওইটার দিকে গিয়ে দেখি। একটা মাছ তো হাওয়া একটু কম কিন্তু মাছ একটা এটাও নর্মালি পড়ে আছে, তো না যাওয়াটাই ভালো। আমি যদি প্রকাশ ভাইয়ের কাছে যেতে চাই তাহলে কিন্তু আমি শর্টকাটেও যেতে পারি এইখান থেকে। বাহ বাহ, দেখুন প্রকাশ থেকে দেখা যাচ্ছে। বাড়ি আসো নাকি? এই তো আসি, কি লাগবে? এক প্লেট খাওয়া দেবা? বহ বইলে দেবো আনে। তুমি দিয়ে রান্ধো? হ্যাঁ এই রান্না বাড়া। তো গেল এবার আলু ভাজা। রান্ধো, বেশি করে রান্ধো, আমারও কটা খাইতে দিও। আর কেউ আছে নাকি অতীত অতীত? না তুমি একা আইছো? আজকে আমি একা আইছি। ওহো, অতীত অতীত নিয়ে আসা লাগে না? ঠিক আছে, অতীত সেবা আগে করতে। তোমাদের যা আছে অতীত নিয়ে এসে তুমি কি খাওয়াইতে পারবা? হ্যাঁ 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 তাই একদম। তোমার তো আগুনই জ্বলে না, তুমি কি কাঁচা আলু খাওয়া? একদম, যা আমি যেরকম খাবো সেরকম তোমাকেও খাইতে হবে, কোনো সমস্যা নাই। তেল দেখুন ঠান্ডা হয়ে গেছে, আগুন জ্বলবে এখন, জ্বলবে।
মাংস কষারও কিন্তু কমপ্লিট। আর এবার দিয়ে দেবো জল, এটুকু দিয়ে দিই। আর ফিরে দেবো কেন, জল একটু বেশি দেওয়ার কারণ ওই যে আলুটা যেন গইলে যায়। তো এইবার এইটা সেদ্ধ হয়ে থাক। আর মহেশদা বাইরে রয়েছে, কোথায় বর্ষি কোন জায়গায় রয়েছে সে দেখতে গেছে মাছ বাঁচছে কিনা। মাছ আজকেরা বর্ষিটা আর হচ্ছে না। আর যা হাওয়া শুরু হয়েছে, মানে হাওয়া এরম ডাইরেক্ট এরম দেখাইলে বলবো না এই পাশে গাছের অবস্থা কি, একদম উল্লি পাল্টি খেলাইতেছে এরম হাওয়া। বাহ বাহ, আমাকে ডুঙ্গি কিন্তু এখনও বাজে রয়েছে। জোয়ার আস্তে আস্তে এখন মোটামুটি 1টা বাজে টাইমে, এখনও 1 ঘন্টা বাকি জোয়ারে ঠেলা দেবে। তো জল রয়েছে এই পাশে, ডুঙ্গির পাশেই কিন্তু জল, বেশি দূরে না, এই পর্যন্ত জল আছে। আর আমাকে ডুঙ্গি কিন্তু এই যে এইটুক ডিস্টেন্স, কিন্তু এইটুক ডিস্টেন্স ভরতে হইলে মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে। তো 1টার সময় যদি জল আসে, মানে জোয়ার যদি 2টার সময় আসে, তো 2 ঘন্টা মানে 4টা বাজে দেবে। মানে কোন জায়গার জল উঠছিল কত দূরে, আর জল কত দূর ভাটি হয়েছে। এখনও কিন্তু ভাটি হয়, জোয়ার এখনও হয় না, কেন কি এত বড় চর, এই পাশে কিন্তু চর উঠে গেছে। সোহে যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু কিন্তু মানে ক্যামেরায় আসতেছে না। আর পাশ দিয়ে ডুঙ্গি যাচ্ছে, বাহ বাহ, তীরের দিকে। তো দেখতে পাচ্ছ সুন্দর দেখাচ্ছে, বিন্দাস। খালি একটা সমস্যাই হাওয়া, আর কিচ্ছু না, সব কিছু ভালো মতোই চলতেছিল। ডুঙ্গিটা বাজে যাওয়ার কারণে একটু সমস্যা হইতো, তাও ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলবে। খাওয়া দাওয়ার চাল টাল তো সব কিছুই আছে, সব রান্না বাড়া কমপ্লিটও হয়ে গেছে। আর কিসের টেনশন, খাওয়া দাওয়া করো, খাও বিন্দাসভাবে, ব্যাস। 1 মাস ছেড়ে দিলেও অসুবিধা নেই, খালি খাওয়াটা থাকতে হবে। তো আবার পৌঁছে গেলাম সেই জায়গায়, দেখতে পাচ্ছ তরকারি মোটামুটি ফোটা শুরু, আগুনও ভালোই জ্বলতেছে। হাওয়া মানে সামনের দিক দিয়ে মারতেছে, সেজন্য আগুনটা একটু ডিস্টার্ব করতেছে। আমার তরকারি কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার হালকা করে উপরে দিয়ে দেবো গরম মশলা, বেশ হয়ে গেল। একটু গরম মশলা দিয়ে দিলাম, মাংসটা একটু টেস্ট হবে, খাইতে একটা মজাই আলাদা। তো রাত্রিবেলা তো গরম মশলা দিয়ে একেবারে তরকারি বানাই ফেলাইছিলাম, সেই সময়টা যাইতে পারলাম না। তো বন্ধুরা, আমরা কিন্তু খেতে বসে গেলাম। দেখুন সব কিন্তু একেবারে রেডি, মাছ ভাজা, ভাত, এই যে মাংস। একটুখানি খাই যাবো, পারবো তো না, রাঁধছো কেন এতখানি? কী করবো তাই, আইস গলি গেছে, ওহো, বাইরে নিতে নষ্ট হয়ে যাবে। খারাপ হয়ে যাবে। ভাত কম রান্না করা হয়েছে। আমরা দুজনেই খাইবো, ভাত সাদা পারবো। সব কিন্তু একেবারে দারুণ। খাও খাও, আমি চলাই যাচ্ছি। চালাও চালাও। আর নৌকার কাছে এখনও জল আসেনি, এখনও জল আসতে মোটামুটি ঘন্টাখানিক লাগবে, মানে নৌকা ভাসতে। এখন সময় 3টা হয়ে গেছে, তো মোটামুটি 4টে, আশা করছি যে 4টের ভিতরে জল চলে আসবে। খাওয়া দাওয়া শেষ, আজকে সারা দিন কাটলো এই লাল টিকরিতে। এখন সময় দেখাই, এখন সময় হচ্ছে 3:25। এখনও জল আসতে মোটামুটি 45 মিনিটের উপরেই লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম জল ভরছে, তারপরে ভাটি শুরু হলো। তখন বলেছিলাম যে নৌকাটা সেট করে রাখতে হবে। আন্দামানে এই একটা সব থেকে বড় প্রবলেম, ভাটির যখন ভাটা লাগে তখন নৌকাটা চোখে চোখে রাখতে হয়, না হলে আজকে যেমন আমাদের সঙ্গে হয়েছে ঠিক তেমনই হবে। পুরোপুরি একটা কি বলবো, মোটামুটি 6 থেকে 8 ঘন্টা নষ্ট গেল। নাহলে যখন ভাটি হচ্ছিল তখন 10টা, 10:30, 11টা বাজে, হয়তো আমরা 1টা-2টার ভিতরে বাড়ি চলে যেতাম, তেমন প্ল্যান ছিল। কিন্তু এখন সেটা সার ভাটি হওয়ার পরে এখন আবার জ্বর শুরু হয়েছে। এবার আমাদের টেন্ট গোছানোর পালা। সব জিনিস বের করেছি দিদি? না, কাল রাতে
খুব স্বাদ দিয়েছে। অনেক স্বাদ দিয়েছিল। আমি তো রাত্রি ডুব নিয়েছি। আমি একা ছিলাম কিন্তু এইনি একা ঘুমছি, আমি ওইনি একা ঘুমছি। কিন্তু মানে কি আইল্যান্ডে আমি ছিলাম, প্রকাশ ভাই নৌকায় ছিল, আমি ডুব দিয়েছিলাম। কিন্তু এক ফোঁটাও জল ভিতরে পড়েনি। দারুণ। তো বন্ধুরা এখন সময় 4টে ধারণা করে রাখছিলাম, কয়টা বাজে? 3:57 মানে 4টে বাজে। আর আধা ঘন্টা। এখনো আধা ঘন্টা। আর আধা ঘন্টা লাগবে, পাংখা এখনো বাইরেই বসে। আর দেখুন জল আসছে নৌকার কাছাকাছি, কিন্তু এখনো নৌকা নামবে না। এই দেখুন মানে নৌকা অবধি কিন্তু পৌঁছে গেছে, কিন্তু নৌকা ভাসতে এখনো সময় লাগবে, আধা ঘন্টা তো লাগবেই। মানে আমরা এখানে বেরোতে বেরোতে মোটামুটি 4:30টার উপরই হবে, কম ছাড়া বেশি না। আজ রাত্রেও থেকে গেলেই হয়, আজকে রাত্রিতে থেকে যাই। চাল তো আছে, চাল আছে, দুজন হয়ে যাবে রাত্রি। মাংস যা আছে খাবারটা হয়ে যাবে রাত্রে। হ্যাঁ হয়ে যাবে। আমরা নর্মালি এখানে আসি লাল টিকরিতে, এই যে জোয়ার শুরু হয়েছে, জোয়ারে বড়শি দিয়ে মাছ ধরার জন্য। আজকে আমরা লাল টিকরিতে থেকেও কিচ্ছু করতে পারলাম না। এখন এই যেমন জ্বর শুরু হয়েছে তখন কিন্তু বড়শি ফেললে মাছ খেত, কিন্তু নৌকা যে নেই, নৌকা থাকলে একটু বাইরে গিয়ে বসা যেত। ওই দেখ বড় মাছ, ওই দেখ, উফ, এই ফিশিং রডটা থাকলে পোকা। আচ্ছা বড় বড় সাইজের পোকারি, ওই দেখ এখনো মারে। এই সে একদম এই ছোটা শীতে শীত। হ্যাঁ এরকম সিজেই থাও, ফ্যাটকাইয়া ফ্যাটকাইয়া। হ্যাঁ 4টা হয়ে গেছে, 4টে বাজতে গেছে, কিন্তু দেখুন হাওয়া এখনো কিন্তু তেমনই, মানে রাতভর হাওয়া থাকবে। অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই আমাদের হাতে। ফাইনালি বন্ধুরা নৌকা মনে হয় আমাদের নামবে। এখন সময় দেখুন ওই 4:34, নৌকা এবার ভেসেছে, এবার নেমে যাবে না। মোটামুটি আমাদের ধারণা ছিল 4টে, তো সেখানে আধ ঘন্টারও বেশি লাগলো। এবার আমরা বাড়ির দিকে যেতে পারবো, মনে আর কি জোর আসছে। তো নৌকায় গিয়ে উঠে নৌকাটাকে তো বের করে নি। নৌকা আমাদের বেরিয়ে গেল, দেখুন কোথায় বেঁধেছিল আর এখন নেমেছে। তো মানে সারা দিন গেল এলেবেলে, যে অন্য কিছু করব, কোথাও যাব, তেমন কিছুই হয়নি। মানে বলে যে একদিনের যেমন জেল খাটা হয়, ঠিক তেমনই হয়েছে। যে সৌভাগ্য আমাদের এটাই ছিল যে আমাদের কাছে খাওয়া দাওয়ার ছিল, যদি না থাকতো তাহলে অবস্থা কিন্তু আরও খারাপ হতো, না খেয়ে সারাদিন বসে থাকতে হতো, কারণ অন্য কোনো অপশন নেই। যতক্ষণ অবধি জল না আসবে আর নামার কোনো, যতই চেষ্টা করি আর পসিবল না, আর কোথাও যাওয়াও পসিবল না। তো চলো এবার বাড়ির দিকে যাই। হ্যাঁ সারাদিন নৌকার দিকে তাকিয়ে বসেছিলাম যে কোন সময় জল আসবে। মোটামুটি 4-5 ঘন্টার উপরে খালি নৌকার দিকে তাকিয়ে বসে থাকা, আর অন্য কোথাও যাওয়ারই নেই, কারণ ওয়েদার খুব খারাপ। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে রাখবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব তো করেই রাখবেন। নিয়মিত যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই করবেন, আর ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন। তো প্রকাশ ভাই চলো ঘুমাইতেছে, ঘুমাইতেছে, ঘুমাবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু একটা পরে নতুন ভিডিওতে। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আর ভিডিওটা এখানেই শেষ করছি।